আচ্ছা, ক্ষমতা বা পাওয়ার এই শব্দটা শুনলে ঠিক কি মনে হয়? ষড়যন্ত্র, ম্যানিপুলেশন বা হয়তো কোনো নেতিবাচক ব্যাপার, তাই না? আজকে আমরা ঠিক এই ধারণাটাকেই একটু অন্যভাবে দেখব। আর এই যাত্রায় আমাদের গাইড হবেন রবার্ট গ্রিন, যিনি তার বিখ্যাত বই দ্য 48 লজ অফ পাওয়ারে ক্ষমতার একেবারে গভীরে গিয়েছেন। গ্রিনের এই কথাটা কিন্তু ক্ষমতার একদম গোড়ার কথাটাকে ধরিয়ে দেয়। ওই যে একটা অসহায় অনুভূতি, যখন মনে হয় জীবনের কিছুই যেন নিজের কন্ট্রোলে নেই। এই ফিলিংসটা কিন্তু কমবেশি সবারই পরিচিত। আর জানেন তো, ঠিক এই জায়গা থেকেই কিন্তু ক্ষমতার আসল খেলাটা শুরু হয়। গ্রিন বলেন, এই অসহায়ত্বকে বুঝতে পারাই হল ক্ষমতাকে জানার প্রথম ধাপ। একটু ভেবে দেখুন তো, কেউ যদি দিনের পর দিন, মাসের পর মাস নিজেকে ক্ষমতাহীন ভাবতে থাকে, তাহলে কি হতে পারে? এর প্রভাবটা কিন্তু শুধু বাইরের জগতেই সীমাবদ্ধ থাকে না, এটা ভেতর থেকে মনটাকে রীতিমতো বিষিয়ে তোলে। আর এই অসহায়ত্ব থেকেই জন্ম নেয় প্রচণ্ড রাগ, ক্ষোভ, যা একটা মানুষের পুরো ব্যক্তিত্বকেই ওলটপালট করে দিতে পারে। আর এই যন্ত্রণাটা রবার্ট গ্রিন কিন্তু নিজে খুব ভালোভাবেই ফেস করেছেন। উনি যখন কেরিয়ার শুরু করেন তখন ভাবতেন ভালো করে কাজ করলেই হয়তো সব হয়ে যাবে, কিন্তু বাস্তবে বারবার অফিসের পলিটিক্সের শিকার হয়েছেন, বড় বড় ভুল করেছেন, আর তার জন্য চড়া দামও দিতে হয়েছে। এই যে ব্যক্তিগত ধাক্কা, এটাই কিন্তু তাকে ক্ষমতার এই না লেখার নিয়মগুলো নিয়ে ভাবতে আর গবেষণা করতে বাধ্য করেছিল। কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায়, ক্ষমতা মানেই কি খারাপ কিছু? বেশিরভাগ মানুষ হয়তো এটাই ভাবে। এখানে রবার্ট গ্রিন একটা বড়সড় ধাক্কা দেন। তিনি বলেন, এটাই আমাদের সবচেয়ে বড় ভুল ধারণা, আর তিনি এই ভাবনাটাকে একেবারে চ্যালেঞ্জ করেন। এই স্লাইডটা দেখলেই গ্রিনের মূল যুক্তিটা একদম পরিষ্কার হয়ে যায়। ভাবুন তো, ক্ষমতা অনেকটা একটা হাতুড়ির মতো। এটা দিয়ে আপনি একটা সুন্দর কিছু তৈরিও করতে পারেন, আবার কিছু ভেঙে ফেলতেও পারেন। তার মানে ক্ষমতা নিজে ভালো না, মন্দ না, পুরোটাই নির্ভর করে এর ব্যবহারের উপর। আর ক্ষমতা চাওয়া মানে আসলে নিজের জীবনের কন্ট্রোল চাওয়া, যেটা তো একটা খুবই স্বাভাবিক ব্যাপার। আমরা সাধারণত ক্ষমতা বলতে কি বুঝি? অন্যদের কন্ট্রোল করা, তাই না? কিন্তু গ্রিনের মতে আসল ক্ষমতার শুরুটা হয় নিজেকে দিয়ে। মানে আশপাশের পরিবেশ বা অন্য কাউকে প্রভাবিত করার আগে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল নিজের ইমোশন আর চিন্তাভাবনাকে কন্ট্রোল করা। এই যে সেলফ কন্ট্রোল, এটাই হলো আসল ক্ষমতার গোড়ার কথা। কিন্তু প্রশ্ন হল, এই সেলফ কন্ট্রোলের দরকারটা গ্রিন বুঝলেন কিভাবে? এর উত্তরটা লুকিয়ে আছে সেই কর্মক্ষেত্রের কঠিন বাস্তবতার মধ্যে, যেখানে তিনি দুনিয়ার কিছু অলিখিত নিয়মের মুখোমুখি হয়েছিলেন। আর এটা ছিল গ্রিনের জন্য একটা বিশাল বড় শিক্ষা। উনি হাড়ে হাড়ে টের পেয়েছিলেন যে ওয়ার্কপ্লেস শুধু মেধা বা যোগ্যতার জায়গা নয়, এটা আসলে একটা পলিটিক্যাল খেলার মাঠ। এখানে শুধু ভালো কাজ করলেই হয় না, চারপাশের মানুষজনের ইগো আর পাওয়ার গেমগুলো বুঝতে হয়। আর সেটা না বুঝলে টিকে থাকাটা সত্যি খুব কঠিন। তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, এমন একটা পলিটিক্যাল দুনিয়াতে টিকে থাকার আর সফল হওয়ার উপায়টা কি? ভালো খবর হলো, এর একটা উত্তরও আছে। আর সেটা হলো স্ট্র্যাটেজিক কমিউনিকেশন বা কৌশলগত যোগাযোগ। এই কৌশলটা কিন্তু এক কথায় দারুণ। এর মূল কথাটা খুব সহজ। নিজের দুনিয়া থেকে বেরিয়ে অন্যের দুনিয়ায় ঢুকতে হবে। কিভাবে? প্রথমত, কথা কম বলতে হবে। দ্বিতীয়ত, নিজের কি লাগবে, কি চাই সেটা নিয়ে ভাবা বন্ধ করতে হবে। তৃতীয়ত, উল্টো দিকের মানুষটার সমস্যা, তার ইচ্ছা, তার প্রয়োজনটা বোঝার চেষ্টা করতে হবে। আর শেষে, নিজের অনুরোধটা এমনভাবে করতে হবে যাতে মনে হয় এতে তারও লাভ আছে। যখন কেউ দেখবে তার স্বার্থের কথা বলা হচ্ছে, সে কিন্তু শুনতে বাধ্য। এটাই হলো অন্যকে প্রভাবিত করার আসল আর্ট। কিন্তু একটা সমস্যা আছে, সবাই তো আর ভালো উদ্দেশ্য নিয়ে এই কৌশলগুলো ব্যবহার করে না। দুনিয়াতে এমন অনেক মানুষ আছে যারা ক্ষমতার অপব্যবহার করে, মানে ম্যানিপুলেট করে। তো প্রশ্ন হলো, এই ধরনের প্রতারক বা ম্যানিপুলেটরদের হাত থেকে বাঁচার উপায়টা কি? গ্রিনের হিসাবে জনসংখ্যার মাত্র ৩ থেকে ৫% মানুষ সত্যিকারের কুটিল আর প্রতারক হয়। সংখ্যাটা শুনে হয়তো খুব কম মনে হচ্ছে, তাই না? কিন্তু মজার বিষয় হল, এই অল্প কিছু মানুষই সমাজের বেশিরভাগ ক্ষতি আর বিশৃঙ্খলার জন্য দায়ী। এজন্যই নিজেকে রক্ষা করার সবচেয়ে বড় অস্ত্র হল অবজারভেশন বা পর্যবেক্ষণ। কারো মিষ্টি কথায় বা দেখতে খুব ভালো ব্যক্তিত্ব, এসব দেখে গলে যাওয়ার আগে তাদের মুখোশের আড়ালের আসল মানুষটাকে চেনাটা খুব জরুরি।
তাদের পাতা ফাঁদে পা দেওয়ার আগেই যদি খেলাটা ধরে ফেলা যায় তাহলেই বাঁচা সম্ভব। আসলে ক্ষমতার চূড়ান্ত রূপ কিন্তু অন্যকে কন্ট্রোল করা নয়, বরং নিজেকে কন্ট্রোল করা। সবচেয়ে বড় শক্তিটা বাইরের দুনিয়ায় জয় করে আসে না, আসে নিজের ভেতরের দিকে তাকানোর ক্ষমতা থেকে। গ্রিনের এই কথাটা খেয়াল করুন। জীবনে মানুষ ক্রমাগত আক্রমণ করবে, আর তাদের প্রধান একটা অস্ত্র হবে মনে নিজের সম্পর্কে সন্দেহ ঢুকিয়ে দেওয়া। মানে তারা এমন কিছু করবে বা বলবে যাতে নিজের যোগ্যতার উপরই বিশ্বাসটা নড়ে যায়। কিন্তু এর বিরুদ্ধেও একটা ঢাল আছে, আর সেই ঢালটা হলো নিজের প্রতি ভালোবাসা বা আত্মবিশ্বাস। এটা একটা থার্মোস্ট্যাটের মতো কাজ করে। যখন নিজের উপর বিশ্বাসটা শক্ত থাকে তখন বাইরের কোনো আক্রমণ, কোনো সমালোচনা ভেতরে আর ঢুকতে পারে না। এই আত্মবিশ্বাসটাই কিন্তু সবচেয়ে বড় রক্ষা কবচ। যখনই কোনো খারাপ কিছু ঘটে, ধরা যাক কোনো ব্যর্থতা বা কেউ প্রতারণা করল, তখন সামনে দুটো রাস্তা খোলা থাকে। এক, শিকার বা ভিকটিম হয়ে যাওয়া, মানে সবাইকে দোষ দেওয়া আর আমার সাথেই কেন এমন হলো বলে আফসোস করা। আর দ্বিতীয় রাস্তাটা হলো শিক্ষার্থী হওয়া, মানে যা হয়েছে তা থেকে শিক্ষা নেওয়া আর নিজেকে আরও শক্তিশালী করে তোলা। কোন রাস্তাটা বেছে নেওয়া হবে সেটাই কিন্তু ভবিষ্যৎ ঠিক করে দেয়। তো শেষ প্রশ্নটা না হয় নিজের জন্যই থাক। যখন কোনো কিছু ভুল হয়, যখন ব্যর্থতা আসে বা কেউ প্রতারণা করে, তখন প্রথম নজরটা কোন দিকে যায়, বাইরের দিকে নাকি নিজের ভেতরের দিকে? এই উত্তরের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে ক্ষমতার আসল উৎস।